আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, গ্রিন লিফ গার্ডেনের পক্ষ থেকে আজকের আরও একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার বাগানের মোস্ট ফেভারিট একটা গাছ, যেটা রিবন গ্রাস। এই গাছটা সম্পর্কে আজকে কিছু তথ্য দেওয়ার চেষ্টা করব। আমার প্রিয় গাছগুলোর তালিকার শীর্ষে থাকে সবসময় এই গাছটি, কারণ গাছটির সৌন্দর্য আপনাকে এত বিমোহিত করবে এবং আপনার বাগানের লুকিংটাই এই গাছের জন্য চেঞ্জ হয়ে যাবে। একটি বাগানকে সাজানোর জন্য এই রিবন গ্রাসের তুলনা কিন্তু অপরিসীম। এবং আপনার যদি বেলকুনি থাকে, জানালার পাশ থাকে এবং ঘরের কর্নার থাকে যেখানে প্রচুর আলো বাতাস আসে, সেই রকম জায়গায় যদি এই রিবন গ্রাস আপনি লাগাতে পারেন, তাহলে সেই জায়গার সৌন্দর্য যে কতখানি বেড়ে যাবে এটি লাগানোর পরে আপনি এর সত্যতা বিচার করতে পারবেন। ভিডিওতে আপনারা আমার রিবন গ্রাসটি দেখতে পাচ্ছেন। গাছটা খুব সুন্দর হয়েছে এবং এর প্রচুর ডালপালা হয়েছে এবং নিচ দিকে ঝুলে পড়েছে। এটাই এটার সবচাইতে সৌন্দর্যের একটা পার্ট, যে আপনি যদি বেলকুনিতে একটু উপরের দিকে রেখে দেন, তাহলে এই রিবন গ্রাসের যে ডালগুলো নিচের দিকে নেমে যাবে, এই যে আমি একটু দেখাই আপনাদের, অনেক বড় বড় ডাল নিচের দিকে নেমে যায় একদম স্টিকের মতো করে, যেগুলো ঝুলে থাকে যখন, দেখতে এত সুন্দর লাগে যে আসলে বলার মতো না। আর এর পাতার যে সৌন্দর্য সেটা তো আসলে বলার অপেক্ষা রাখে না। দুপাশ দিয়ে সবুজ আর মাঝখান দিয়ে একটু অফ হোয়াইট কালারের ডোরা কাটা, এবং সবুজের মাঝেও কিন্তু খুব সুন্দর ডোরা কাটা একটা ভাব আছে, যেটা আসলে যেখানে রাখবেন সেই জায়গাটার সৌন্দর্য অনেকটাই বাড়িয়ে দিবে। তো আজকের ভিডিওতে আমি এই রিবন গ্রাসের যত্ন এবং কিভাবে রিবন গ্রাসকে পরিচর্যা করতে হবে, এরকম সুন্দর হেলদি করতে হবে, এই সব বিষয়ে আপনাদের সাথে শেয়ার করব। প্রথমত জেনে নেওয়া যাক যে এর চারা কিভাবে তৈরি করবেন। রিবন গ্রাসের চারা তৈরি করা খুবই সহজ। এর যে স্টিকগুলো নিচের দিকে নেমে গেছে, একটু আপনাদের সাথে আমি দেখাই। এই যে প্রত্যেকটা, এই একটা ডাল যেটা অনেক বড়ভাবে নিচের দিকে নেমে গেছে এবং ছোট ছোট যে ডালগুলো নিচের দিকে নেমে গেছে, এর প্রত্যেকটা ডালে ডালে এরকম ছোট ছোট একটা করে পাতা বের হয়েছে, এই যে। এবং সেই পাতার গোড়ায়, প্রত্যেকটার পাতার গোড়ায় কিন্তু দেখবেন যে এরকম শিকড় চলে আসছে, এবং এটাই এই গাছের বৈশিষ্ট্য। এটা যদি ভেঙে লাগানো হয়, এই যে এটা যদি ভাঙা হয়, এটা ভাঙে লাগালেই এটার চারা হয়ে যাবে। এরকম প্রচুর চারা হয় একটা ডাল থেকে, প্রচুর চারা করা যাবে। আমি জাস্ট একটা ভেঙে আপনাদেরকে দেখাচ্ছি। এটা আমি ভাঙে নিলাম এখান থেকে, এটাই কিন্তু চারা। এটা চারা করার জন্য আপনারা কিছুদিন একটু গোড়াটা পানিতে একটা কাচের জারে ভিজিয়ে রাখতে পারেন, তাহলে শিকড় চলে আসবে খুব সুন্দর। আবার যদি সেটাও যদি না করতে চান, সরাসরি মাটিতে যদি লাগিয়ে দেন, তাহলেও খুব সুন্দর চারা হয়ে যাবে। চারা করা খুবই সহজ, তবে দ্রুত শিকড় আনার জন্য কাচের জারে যদি আপনারা একটু রেখে দেন, তাহলে খুব সুন্দর এর শিকড় চলে আসবে। এবং যদি একেবারে ডাল কেটে কেটে লাগান, শিকড় সহ ডাল কেটে কেটে লাগান, তাহলে তো কোনো কথাই নাই। এই যে শিকড় চলে আসছে, সরাসরি মাটিতে লাগিয়ে দিলেই হবে। এবার চলে আসি কি ধরনের পট ব্যবহার করবেন। আমি এখানে তেলের বোতল যেটা হয়, প্লাস্টিকের তেলের বোতল 2 লিটারের, ওটা কেটে আমি লাগাইছি এখানে। আপনারা এই টাইপের টব, এর চাইতে বড় টব, যে কোনো ধরনের প্লাস্টিকের টব, মাটির টব এটার জন্য ব্যবহার করতে পারেন। খুব সুন্দর লেগে উঠবে, কাটাকাটি ছাটাছাটি করে খুব সুন্দর একটা শেপ দিতে পারবেন। আর যদি চান যে কোনো ছাটাছাটি করবেন না, এরকম ডাল বের হয়ে নিচের দিকে নেমে আসুক, তাহলে তো কোনো কথাই নেই। আমি অবশ্য খুব একটা বেশি ছাটাছাটি করি না। আমার কাছে এই যে নিচের দিকে ঝুলে ঝুলে আছে, এগুলোই আমার কাছে ভালো লাগে। যদি কেউ এর চারা চায়, তাহলে আমি এখান থেকে এইভাবে চারা তাদেরকে দিয়ে দেই। আবার যদি কেউ মাটিতে সেট করে চায়, তাহলেও আমি দিয়ে দিই। যদি আপনারা কেউ চারা সংগ্রহ করতে চান, তাহলে ভিডিওর ডেসক্রিপশনে আমার আইডির লিঙ্ক দেওয়া আছে, অবশ্যই সেখানে মেসেজ করে আমার সাথে যোগাযোগ করতে পারেন, কিংবা ভিডিওর কমেন্টেও আপনারা জানাতে পারেন। প্রিয় দর্শক, এবার চলে আসি এর মাটি কিভাবে প্রস্তুত করবেন। এর মাটি প্রস্তুত করার জন্য আপনারা বেলে দোআঁশ মাটি নিলেই যথেষ্ট।
একটু সাথে জৈব সার মিক্সড করে নেবেন, গোবর সার হোক, পাতা পচা সার হোক, যে ধরনের সার হোক এর সাথে মিক্সড করে নেবেন, তাহলে হয়ে যাবে। এর জন্য বাড়তি কোনো মাটির পুষ্টি সারের প্রয়োজন হয় না, রাসায়নিক সারের প্রয়োজন হয় না। জাস্ট মাসে একবার আমি একটু খোল পচা পানি দিয়ে দেই, এতে এর যে পুষ্টি উপাদানটা দরকার হয় সেটা ওখান থেকে নিয়ে নেয়। তবে বর্ষার সময়ে এর সবচাইতে বেশি ডালপালা বের হয়, এবং যেহেতু বর্ষার সময় বৃষ্টি হয়, এর পাতাগুলোর সৌন্দর্য তখন আরও বেড়ে যায়, একদম হেলদি সতেজ সবুজ হয়ে যায় পাতাগুলো। তাছাড়া সারা বছর এই সমানভাবে এর সৌন্দর্য দেখা যায়। আর অতিরিক্ত পানি যদি না দেওয়া হয় তাহলে এই গাছের সেরকম কোনো ক্ষতি হয় না। তবে পানি দেওয়ার ব্যাপারে একটু সতর্ক থাকবেন, অতিরিক্ত পানিও যাতে না হয়, আবার গোড়াটা যেন একদমই শুষ্ক না হয়ে যায়। শুষ্ক হয়ে গেলে দেখা যায় যে এর পাতাগুলো শুকে এর সৌন্দর্যটা নষ্ট হয়ে যায়। তবে গাছের সারভাইভ করার ক্ষমতা প্রচুর, সে ধরনের কোনো ক্ষতি হয় না যদি 2-3 দিন পানিও না দিতে পারে। তবে মাটি চেক করে করে পানি দেওয়াটাই বেটার। এরপরে চলে আসি একে কোথায় রাখবেন, কেমন আবহাওয়ায় রাখবেন। এর জন্য খোলা ছাদ অবশ্যই সবসময় বেটার, তবে বেলকনিতে রাখতে পারেন কিংবা জানালার পাশেও রাখতে পারেন। অবশ্যই একটু খেয়াল রাখবেন যেখানে প্রচুর আলো বাতাস আসে সেই জায়গাতে। আর যদি ঘরের ভিতর রাখতে চান তবে অবশ্যই সপ্তাহে 2 দিন একটু রোদে রাখবেন দিনের বেলা, তাহলেই রোদের যে পুষ্টির প্রয়োজন হয় সেটা গাছ নিয়ে নেবে। তবে একটা কথা খেয়াল রাখবেন, গাছে কিন্তু রোদের যে আলোটা পড়ে গাছে, সূর্যের যে তাপটা, এটার উপর কিন্তু প্রত্যেকটা গাছের পাতার কালার নির্ভর করে। অনেক সময় ইনডোরের গাছগুলো যদি আপনারা আউটডোরে রাখেন তাহলে পাতা শুকিয়ে নষ্ট হয়ে যায়, পাতা পুড়ে যায়, কালার ডিসকালার হয়ে যায়। সেরকম আবার কিছু গাছ আছে যদি আউটডোরের গাছ ইনডোরে রাখেন সেক্ষেত্রেও কিন্তু পাতার কালারের একটু হেরফের হয়। এগুলো অর্নামেন্টাল যে গাছগুলো আছে বা পাতার যে গাছগুলো আছে সেগুলোতে কিন্তু এই ব্যাপারটা খেয়াল করবেন। তো প্রিয় দর্শক, আমি আমার রিবন গ্রাস লালন পালনের যেটুকু অভিজ্ঞতা সেটুকু আপনাদের সাথে শেয়ার করলাম। তো আশা করছি আপনারা আপনাদের বাগানে রিবন গ্রাস লাগাবেন। গাছটি খুবই সুন্দর, লাগালেই বুঝতে পারবেন যে এর কত সৌন্দর্য। ঘর সাজানোর জন্য, বেলকনি সাজানোর জন্য, বাগান সাজানোর জন্য এই গাছটির তুলনা অপরিসীম। আর সেরকম কোনো রোগবালাই হয় না, সেটা নিয়ে কোনো চিন্তা নাই। যদি দেখেন যে পাতার কোনো সমস্যা হয়েছে সেই পাতাগুলো ছেটে ফেলে দিলেই এনাফ। আর সেরকম কোনো সমস্যা নেই। এই গাছটি খুবই একটা লক্ষ্মী টাইপের গাছ, সেরকম কোনো প্যারা দেয় না এই গাছটা। নির্দ্বিধায় আপনারা বাগানে লাগিয়ে ফেলেন এবং গাছের সৌন্দর্য উপভোগ করুন। তো প্রিয় দর্শক, আজকে এই পর্যন্তই। যদি কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্টে জানাবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমার ফেসবুক পেজ, ফেসবুক আইডি আছে, সেখানে ফলো দিয়ে আমার পাশে থাকবেন এবং যে কোনো ধরনের চারার জন্য আমার সাথে যোগাযোগ করতে পারেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।